আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের জন্য কিভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করা যায় তা দেখে আসি। ১ম এ মাংসগুলোকে খুব ভালো করে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোটা গরম মসলা দিয়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ক্লিপ নেইনি। সুন্দর করে কষানোর পরে এতে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমাদের একটু মরিচ কম পড়েছিল এর জন্য আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন এখানে একটি রাঁধুনি বিরিয়ানির মসলা দিয়ে দিচ্ছি। আপনারা অন্য ব্র্যান্ডেরও দিতে পারেন। পুরোটা দেওয়া শেষ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এখন অন্যদিকে চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমরা ৪ পট দিয়েছিলাম। এখন দেখুন এই তো আমাদের এটা ঢেকে সিদ্ধ করাও হয়ে গিয়েছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমাদের হয়ে গেছে বোঝা শেষ। এখন আরেক কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যদি কারো হাতে সময় কম থাকে তাহলে মাংসটা হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিবেন। খুব ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের ধুয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখন সবগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার খালামণি একদম কড়াইয়ের মানিজ্যত সব উঠিয়ে ফেলছে। এখন হচ্ছে আপনারা যারা মেজারমেন্টটা বোঝেন না পানির, যতটুকু চাল নিবেন তার ডাবল পানি দিবেন। এখানে আমরা একটু দুধ দিয়েছি, তার জন্য ১ পট একটু কম পানি দিয়েছিলাম। তো দেখুন খুব সুন্দর করে পানিটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। পানিটা দেওয়ার পরে লবণটা দিবেন তাহলে হবে কি? লবণটা চালের সাথে খুব ভালো করে মিশে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে মাংসটা কষানোর সময় দিয়ে দিবেন তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে। এখন আমরা মাংসগুলোকে দিয়ে দিব, আমাদের রেডি করে রাখা মাংস। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার চলে এসেছে। এখন খুব সুন্দর করে চাল আর মাংসটাকে মিশিয়ে নিব। দেখে মনে হচ্ছে যেন গলে গিয়েছে কিন্তু এটা গলে যায়নি। আর কেউ ঘাবড়াবেন না। এটা কিছুক্ষণ পর এমনি ঝরঝরা হয়ে যাবে। দেখুন এই যে আমাদের পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন হালকা হাতে নেড়ে নিচ্ছে। বিরিয়ানিটা একদম প্রায় হয়ে গিয়েছে। এখন সবগুলোকে একত্রিত করে দিচ্ছে। কারণ নামানোর আগ দিয়ে ঘি দিয়ে দিবে। এটা হচ্ছে হাতে বানানো ঘি। খালামণি নিজে বানিয়েছে। দেখুন কত সুন্দর করে দিয়ে দিচ্ছে। ঘিটা দেওয়ার পরেই ঢেকে দিবে। তাহলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে। আর দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই ভালো হয়েছে। এই বিরিয়ানিটা কিন্তু স্পেশালি ভাইয়ার জন্য বানানো হয়েছে। আই মিন দুলা ভাই আমার। তো ভাইয়া যদি ভিডিওটা দেখে অবশ্যই বকশিসটা বিকাশ করে দিবেন। এখন খুব সুন্দর করে ঢেকে দিয়েছে। দেখুন এবার ঢাকনা ওঠানোর পর একদম হয়ে গিয়েছে। দেখুন আমরা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এমন সহজ আর নিত্যদিনের রেসিপি পেতে আমাদের অবশ্যই ফলো করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।